আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। মাননীয় স্পিকার, আমরা প্রতিটি ক্ষেত্রে মবক্রেসির যে একটা টেন্ডেন্সি আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখতেছি। নামিসা যখন মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আমাদের ল মিনিস্টার গেলেন, ওখানে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? টোটাল মবক্রেসি, উচ্ছৃঙ্খলতা, এবং যেখানেই কোনো কিছু ঘটছে সেখানেই মবক্রেসি, সেখানেই উচ্ছৃঙ্খলতা, একটা রাজনৈতিক অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার। সম্মিলিত ইসলামিক ব্যাংকের ব্যাপারে আমি কেন এই কথাটা বলছি, যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছাড়া কোনো দেশ এগোতে পারে না, এবং যে কারণে বাংলাদেশ ব্যাংকে যিনি দায়িত্ব নিয়েছেন, একজন বলেছেন উনি ঋণ খেলাপি না, গভর্নর সাহেব ঋণগ্রস্ত। মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে। হ্যাঁ, ঋণ নাই? হ্যাঁ, ও তো তাইলে ব্যাংক করেছেন কি জন্য? তাইলে ব্যাংকটা করেছেন কি জন্য? কার জন্য? আসলে তো ব্যাংক, আমি তো বলছি একজন ভদ্রলোক, একটা গভর্নর বাংলাদেশে খুব ভালো কাজ করছে। আমাদের ফিডব্যাক হচ্ছে প্রাইভেট সেক্টর বলেন, সর্বস্তরের মানুষ একটা গভর্নরকে বলছে, অনেকদিন পর একজন গভর্নর আসছে যে ডিসিশন দিতে পারছে, সঠিক ডিসিশন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল। আপনারা একটা ঋণগ্রস্ত বলে তাকে আন্ডারমাইন করতেছেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনাদের চিন্তার প্রতিফলন। আপনারা কোনোভাবেই সঠিক কাজটাকে গ্রহণ করতে রাজি নেই। আপনারা চেয়ারম্যানের কারণে আপনারা টাকা উইথড্র করে নিয়ে যাচ্ছেন। তাদের এখানে একটা যোগসূত্র আছে, যারা টাকা নিয়ে যাচ্ছে, যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন, তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। সুতরাং মাননীয় স্পিকার, আমি শেষ করছি এই কথাটা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এটা বারবার আমাদের সরকার বারবার প্রমাণ করেছে এটা। এবং আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, প্রুডেন্সের কারণে বাংলাদেশের ইকোনমি বারবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে যে ভঙ্গুর অর্থনীতি আমরা হাতে নিয়েছি, এটাকে আমরা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব যে কত, ফিনান্সিয়াল সেক্টরের যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি, এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, আপনারাই তো বলেছেন শহীদ জি এটা বিল করেছে, তাহলে তো আরো বেশি নিশ্চিত থাকবে, চিন্তার কোনো কারণ নাই।